আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু। আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ এবং এক্স ব্যাংকার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। ব্যাংকার বন্ধু, আজকে আমরা মূলত ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের জেআইবিবিতে বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সাবজেক্টের মডিউল ইর ক্লাসিফিকেশন অ্যান্ড মেথডস অফ কমিউনিকেশন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব। চলুন আমরা প্রথমে প্রশ্নটা দেখে নিই যে আমাদের প্রশ্নটা মূলত আসলে কি আমাদের। তো প্রশ্নটা আমাদের যেটা ব্যাংকার বন্ধু, সেটা হচ্ছে যে পয়েন্ট আউট দ্য ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং সোশ্যাল মিডিয়া প্রফেশনালি, যেটা আপনাদের 96তম বিপিএতে এসেছে। সোশ্যাল মিডিয়া প্রফেশনালি ইউজ করার উপকারিতা এবং অপকারিতাগুলো কী কী, সেটাই আমরা মূলত আজকে আলোচনা করব। তবে আপনাদের বইয়ে যেরকম দুর্বোধ্য ভাষা রয়েছে আমরা সেরকমভাবে কিন্তু আলোচনা করব না। এই সোশ্যাল মিডিয়া নিয়ে আপনাদের এই চ্যাপ্টারে সোশ্যাল মিডিয়ার সুবিধাজনকগুলো দিক কী, সোশ্যাল মিডিয়া ব্যবহার করার চ্যালেঞ্জ কী, যেটা কিনা 97তমতে এসেছে, অর্গানাইজেশনের সোশ্যাল মিডিয়ার ব্যবহারের চ্যালেঞ্জ কী। তার মানে বুঝতেই পারছেন যে আপনাদের বইয়ের শেষে যে প্রতিটা চ্যাপ্টার শেষে আইবিবি যে বইটা দিয়েছে, যেখানে শর্ট কোয়েশ্চেন এবং ব্রড কোয়েশ্চেন রয়েছে, সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসে। তো চলুন আমরা বইয়ের ভাষায় না পড়ে আমরা সহজ শুদ্ধ আমরা যে হ্যান্ডনোটটা করেছি, যেখানে আপনারা এখানে সব প্রশ্নের অ্যান্সারগুলো পাবেন এবং বিগত বছরের প্রশ্নের অ্যান্সারগুলো পাবেন, সেটা আমরা একটু আলোচনা করি। তো প্রথমে আমরা দেখি যে আমাদের ম্যারিটস অফ ইউজিং সোশ্যাল মিডিয়া প্রফেশনালের ব্যবহার করার আমাদের সুবিধাজনকগুলো দিকগুলো কী। প্রথমে আমরা বলতেছি যে ব্র্যান্ড ভিজিবিলিটি অ্যান্ড রেকগনিশন। আমরা এই সোশ্যাল মিডিয়া যদি ইউজ করি, তাহলে আপনারা জানেন যে প্রত্যেকটা কোম্পানি তাদের ব্র্যান্ডটাকে ক্রিয়েট করতে চায়। তাহলে এই ব্র্যান্ড ভিজিবিলিটি এবং রেকগনিশন পেতে চাইলে আপনার কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসতেই হবে। তো আমাদের প্রথমেই বলছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস প্রোভাইড এ পাওয়ারফুল চ্যানেল, একটা পাওয়ারফুল চ্যানেল প্রোভাইড করে ফর বিজনেস টু ইনক্রিজ দ্য ব্র্যান্ড ভিজিবিলিটি এবং ইনহ্যান্স রেকগনিশন অ্যান্ড ইস্টাবলিশ এ স্ট্রং অনলাইন প্রেজেন্স, এবং একটা স্ট্রং অনলাইন প্রেজেন্স কিন্তু এর মাধ্যমে আসে। দ্বিতীয় নম্বরটা আমাদের বলছে যে টার্গেট মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং। আপনি জানেন যে আমরা যখন একটা প্রোডাক্ট প্রথমে নিয়ে আসার চেষ্টা করি, বা তখন কিন্তু সেই প্রোডাক্টের আমার টার্গেট কাস্টমারকে এবং ওই কাস্টমারের নিডগুলো কী, ওয়ানগুলো কী, এবং ওই কাস্টমার কোন জায়গায় বেশি থাকে, সেই অনুসারে কিন্তু আমরা অ্যাডগুলো দেই, এবং ওই কাস্টমারের প্রেফারেন্স কী, ওই কাস্টমারের চাহিদা কী, ওই কাস্টমার সাইকোলজিক্যালি কী চিন্তাভাবনা করে, তার ধর্মীয় দিক কী, এই সবগুলো চিন্তাভাবনা করে আমরা কিন্তু একটা প্রোডাক্টের আউটলাইন বা প্রোডাক্ট নিয়ে কাজ করি। তো আমার টার্গেট মার্কেটিং, যাকে আমি টার্গেট মার্কেট করছি, আমার ওই কাস্টমার যদি সোশ্যাল মিডিয়াতে থাকে বেশি প্রেজেন্স, তাহলে কিন্তু আমাকেও ওই সোশ্যাল মিডিয়াতে আসতে হবে। আর তাছাড়া কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা খুব কম বাজেটে একটা অ্যাডভার্টাইজ আমাদের পণ্যের দিতে পারি। তো এই সোশ্যাল মিডিয়াতে আমাদের টার্গেট মার্কেটিং এবং অ্যাডভার্টাইজ করার জন্য সুবিধা হবে। তো এটাই বলছে সোশ্যাল মিডিয়া অ্যালাউস বিজনেস টু টার্গেট স্পেসিফিক ডেমোগ্রাফিক্স। ওই যে আমাদের ডেমোগ্রাফিক্স বলতে বোঝায় যে কোন এজের কাস্টমারকে আপনার বিভিন্ন ভাগে বিভক্ত করা, যে কাস্টমার কি বয়সের, কাস্টমার কি মেল না ফিমেল, কাস্টমার কোন অঞ্চলের, এই যে বিভিন্নভাবে ভাগ করা, সেটাকে আমরা বলছি ডেমোগ্রাফিক। উইথ প্রিসিশন মেকিং মার্কেটিং এফোর্টস মোর ইফেক্টিভ, এবং মার্কেটিং এফোর্টগুলো আরও বেশি কার্যকর হয় এবং কস্ট এফিশিয়েন্ট, এবং যার মাধ্যমে আমাদের কস্টটা রিডিউস হয়। তো এটা আমাদের একটা সুবিধাজনক দিক ব্যাংকার বন্ধু। আমাদের নেক্সট পয়েন্টটা আমরা দেখি। আমাদের নেক্সট পয়েন্টটা হচ্ছিল অডিয়েন্স এনগেজমেন্ট এবং ইন্টারেকশান। আমরা সোশ্যাল মিডিয়াতে যদি যাই, তাহলে আমরা অডিয়েন্সের সাথে কিন্তু অ্যাক্টিভলি এনগেজ থাকতে পারি, এবং সবাই কিন্তু এখনকার যুগে আপনার তাদের টার্গেট কাস্টমারের সাথে এনগেজ থাকতে চায়। আমাদের এখানে কি বলছে দেখেন, অর্গানাইজেশনস ক্যান এনগেজ ডিরেক্টলি উইথ দেয়ার অডিয়েন্স। অর্গানাইজেশন অডিয়েন্সের সাথে ডিরেক্টলি কী করতে পারে, এনগেজ করতে পারে। ফস্টারিং রিলেশনশিপ তাদের মধ্যে ভালো থাকবে। অ্যাড্রেসিং কোয়ারিজ অ্যান্ড রিসিভিং ভ্যালুয়েবল ফিডব্যাক ইন রিয়াল টাইম। এছাড়াও তারা কী পাবে, ফিডব্যাকটা তাদের কাছ থেকে পাবে আর কি। এই ছিল আমাদের অডিয়েন্স এনগেজমেন্ট। আমাদের আরেকটা প্রশ্ন আছে এখানে, হলো কন্টেন্ট ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্রমোশন। আমাদের প্রমোশনের জন্য সেটা সুবিধাজনক দিক হবে। যদি আমরা সোশ্যাল মিডিয়া ফ্যাসিলিটেটস দ্য ইজি ডিস্ট্রিবিউশন অফ কন্টেন্ট, আমাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো আমরা ইজিলি ডিস্ট্রিবিউট করতে পারি। হেল্পিং বিজনেস
প্রমোট প্রোডাক্টস, তার প্রোডাক্ট যদি প্রমোট করতে চায়, হ্যাঁ, প্রোডাক্টটা যদি সকলের কাছে পৌঁছে দিতে চায়, তাহলে সোশ্যাল মিডিয়া এটা একটা ভালো কাজ করে। অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড ইভেন্টস টু এ ব্রড অ্যান্ড ডাইভার্স অডিয়েন্স। ব্যাংকার বন্ধু আমাদের এর পরের পয়েন্টটা কি দেখি ব্যাংকার বন্ধু আমরা। আমাদের পরের পয়েন্টটা হচ্ছে হলো মার্কেট রিসার্চ অ্যান্ড ইনসাইটস। কোম্পানিজ ক্যান ইউজ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারে টু কন্ডাক্ট মার্কেট রিসার্চ করার জন্য, গ্যাদার ইনসাইটস ইনটু কনজিউমারের বিহেভিয়ার দিকগুলো জানার জন্য, অ্যান্ড স্টে ইনফর্মড অ্যাবাউট ইন্ডাস্ট্রি ট্রেন্ডস অ্যান্ড কম্পিটিটরস। অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যবহার করার মাধ্যমে কোম্পানিরা তো চায় যে তার কনজিউমারের বিহেভিয়ারগুলো কী, কনজিউমারের চিন্তাভাবনাটা কী, তারপর মার্কেটের ট্রেন্ড কী চলতেছে, তারপর কম্পিটিটরের চিন্তাভাবনাগুলো কী, এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোম্পানিগুলো জানে। এবং আপনারা জানেন তো অনেক সময় এই যে ইনফরমেশানগুলো বলছে না যে ফেসবুক তাদের ইনফরমেশানগুলো বিভিন্ন কোম্পানিগুলোকে তাদের ক্লায়েন্টের ইনফরমেশানগুলো সেল করে দেয়, কারণ এই ইনফরমেশানের মাধ্যমে ক্লায়েন্টের বা কাস্টমারের অভ্যাস অনভ্যাস কী, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু একটা মার্কেটার হিসেবে তাদের জানা খুবই দরকার। তো সেই জিনিসগুলো তারা মার্কেট রিসার্চ করতে পারে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এরপর আসেন আমরা আমাদের চতুর্থ যে পয়েন্ট, সেটা হচ্ছে হলো আমাদের কাস্টমার সার্ভিস অ্যান্ড সাপোর্ট। আমাদের যে পেজ থাকে সেই পেজের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি করতে পারি যে কাস্টমার সার্ভিস এবং সাপোর্টটা 24 আওয়ার্স খুব সহজেই কিন্তু আমরা দিতে পারি। এই সোশ্যাল মিডিয়াতে যদি আমাদের পেজ থাকে আমরা খুব সহজেই আমাদের কাস্টমারের সাথে অ্যাক্সেস করতে পারি। আমাদের পরের পয়েন্টটা আমরা দেখি ব্যাংকার বন্ধু, সেটা হচ্ছে হলো এমপ্লয়ি অ্যাডভোকেসি। তো বলছে যে ইনকারেজিং এমপ্লয়িজ টু শেয়ার কোম্পানি কন্টেন্ট এবং ব্র্যান্ড অ্যাডভোকেটস অন সোশ্যাল মিডিয়া ক্যান এমপ্লিফাই দ্য অর্গানাইজেশন রিচ অ্যান্ড ইনহ্যান্স ইটস ক্রেডিবিলিটি। যারা আমাদের কোম্পানির এমপ্লয়ি আছে তারাও আমাদের এই পেজটাকে শেয়ার করার মাধ্যমে প্রমোট করতে পারে। আমাদের নেক্সট পয়েন্টটা আমরা দেখে নিই ব্যাংকার বন্ধু, সেটা হলো রিক্রুটমেন্ট অ্যান্ড ট্যালেন্ট ইকুইজিশন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস পার্টিকুলারলি লিঙ্কডইন অফার ইফেক্টিভ টুলস ফর রিক্রুটমেন্ট, হেল্পিং বিজনেস অ্যাট্রাক্ট ট্যালেন্ট অ্যান্ড শোকেস দেয়ার কোম্পানি কালচার। তো আমরা এখানে যে জিনিসটা বলছে যে আপনারা জানেন যে আমরা লিঙ্কডইন নামে একটা সোশ্যাল মিডিয়া আছে, এই লিঙ্কডইনের মাধ্যমে আমরা কি করতে পারি যে কোম্পানির কাছে কিন্তু খুব কোম্পানিদের কি একটা ভালো এমপ্লয়ি দরকার। তো ভালো এমপ্লয়ি পেতে গেলে তারা কিন্তু লিঙ্কডইনে যেসব প্রোফাইল আছে, কোন প্রোফাইলটা ভালো রিচ এবং কোন প্রোফাইলটা প্রফেশনাল বিহেভিয়ার এবং তাদের এডুকেশান জিনিসগুলো দেখে তারা এমপ্লয়ি কিন্তু সহজেই হায়ার করতে পারে লিঙ্কডইন থেকে। তো এইটা লিঙ্কডইন একটা তাকে সহায়তা করছে। এরপর আমরা ব্যাংকার বন্ধু আমাদের আর মেরিটস কী রয়েছে সেটা আমরা চলেন দেখি। আমাদের নেটওয়ার্কিং এবং পার্টনারশিপ, আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার মাধ্যমে আমাদের নেটওয়ার্কটা বাড়াতে পারি এবং পার্টনারশিপটা দিক করতে পারি। এছাড়াও এডুকেশনাল কন্টেন্ট শেয়ারিং, আমরা আমাদের যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট সম্পর্কে তথ্য উপাত্ত দিয়ে আমরা এডুকেশনাল কন্টেন্ট বানাতে পারি, এটা আমাদের একটা সুবিধা। তো ব্যাংকার বন্ধু আমাদের আপনারা যদি সব প্রশ্নের হ্যান্ড নোট চান বা পিডিএফ ফাইল বা প্রিন্টেড বুক যদি নিতে চান, অথবা আমাদের যেগুলো কঠিন কঠিন টপিক সব প্রশ্নের যদি এরকম ভিডিও পেতে চান, শর্ট নোটসের উপর যদি ভিডিও পেতে চান, এবং আপনারা আপনাদের কোন প্রশ্নগুলো পড়বেন, কোন প্রশ্নগুলো বাদ দেবেন, কোনগুলোকে গুরুত্ব দেওয়া দরকার, যদি সাজেশান পেতে চান, তাহলে আপনারা কিন্তু আমাদের জেআইবিপি ফুল সিলেবাস কোর্সটা নিতে পারেন, অথবা আপনি চাইলে যদি শুধু বিজনেস কমিউনিকেশন কোর্সটা নেবেন তাহলেও সেটাও নিতে পারেন। তো আমাদের কোর্স সম্পর্কে ডিটেলস জানতে চাইলে আপনি 01753551557 নাম্বারে নক দিবেন, তাহলে আপনি কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। আর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে। এছাড়াও আমাদের প্লেলিস্টে আপনি গিয়ে বিজনেস কমিউনিকেশনের অন্যান্য মডিউলের উপরও কিন্তু বেশ ভালো ভিডিও রয়েছে আমাদের। তাহলে জেআইবিপি বিজনেস কমিউনিকেশন প্লেলিস্টে গিয়ে এখানে দেখবেন, তাহলে আপনি আরও বেশ কিছু ভিডিও পাবেন, সেখান থেকেও দেখে নেবেন। আর আমাদের ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে। তো চলেন ব্যাংকার বন্ধু আমরা এবার আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষতিকর দিকগুলো কি সেইটা কিন্তু আমরা আলোচনা করি। এতক্ষণ আমরা এটার সুবিধার দিক আলোচনা করলাম, এবার ডিমেরিটস অফ ইউজিং সোশ্যাল মিডিয়া প্রফেশনালি সেটা আমরা আলোচনা করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে রেপুটেশন রিস্ক আমাদের কিন্তু যদি আমরা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি
তো আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক সময় কী হয়, নেগেটিভ কোনো নিউজ কিন্তু খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। তো তাহলে আমাদের কোনো কিছু একটা যদি নেগেটিভ নিউজ দ্রুত ভাইরাল হয়ে যায়, তখন আমাদের কিন্তু আমাদের যে সুনামটা আছে সেই সুনামটা ক্ষুণ্ণ হতে পারে। এটাই বলছে রেপুটেশনের রিস্কের মধ্যে অনেক সময় যায়। এই যে বলছে যে নেগেটিভ কমেন্টস, ক্রিটিসিজমস অর মিস ইনফরমেশন কন স্প্রেড র্যাপিডলি, খুব দ্রুত ছড়ায় এবং অন সোশ্যাল মিডিয়া পজিং এ রিস্ক টু অ্যান অর্গানাইজেশনস রেপুটেশন। অর্গানাইজেশনের রেপুটেশন কিন্তু এটা একটা ফেলাতে পারে। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি কনসার্নস, আমাদের হ্যান্ডেলিং সেন্সিটিভ ইনফরমেশান অন সোশ্যাল মিডিয়া। অনেক সময় আমরা জানি যে সেন্সিটিভ ইনফরমেশান থাকে, এই সেন্সিটিভ ইনফরমেশানগুলোকে হ্যান্ডেল করা সোশ্যাল মিডিয়াতে ক্যান লিড টু প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ইস্যুস ইফ নট ম্যানেজ কেয়ারফুলি। যদি আমরা সেন্সিটিভ ইনফরমেশানগুলোকে কেয়ারফুলি ম্যানেজ না করি, তাহলে সেগুলো কিন্তু আমাদের জন্য বিপদ বয়ে নিয়ে আসতে পারে আমাদের। এছাড়াও আমাদের আরও কি ডিমেরিটস রয়েছে সেগুলো আমরা দেখি, যে অনেক সময় আমাদের এটা কি হতে পারে, টাইম কনজিউমিং হতে পারে। ম্যানেজিং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস ইফেক্টিভলি রিকোয়ার্স টাইম অ্যান্ড ইফোর্ট হুইচ ক্যান বি চ্যালেঞ্জিং ফর বিজনেস উইথ লিমিটেড রিসোর্স। হ্যাঁ, যেই সব বিজনেস স্মল বিজনেস, তো তাদের তো রিসোর্সই কম, তো এই সামান্য রিসোর্স দিয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা, এটা তো আবার অনেক সময়ের ব্যাপার এবং এর জন্য আপনার আলাদা লোক নিয়োগ রাখতে হবে। তো সেটাও তাদের পক্ষে অনেক সময় সম্ভব নাও হতে পারে। এরপর আমরা দেখি যে আমাদের এমপ্লয়ি প্রোডাক্টিভিটি কনসার্নস, যেটা আমাদের অনেক সময় হয়, এমপ্লয়িজ মে স্পেন্ড ওয়ার্ক আওয়ার্স অন সোশ্যাল মিডিয়া পটেনশিয়ালি ইফেক্টিভিটি প্রোডাক্টিভিটি ক্লিয়ার পলিসিস আর নিডেড টু ম্যানেজ দিস ইস্যু। যারা এমপ্লয়ি আছেন তারা আবার এই সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহার করতে পারে বা তারা আসক্ত হয়ে যেতে পারে, অফিস টাইমে তারা সোশ্যাল মিডিয়া ইউজ করছে, তাহলে এটা তার কোম্পানির জন্য ক্ষতিকর, কারণ কোম্পানির কাজে সে ফোকাস দিচ্ছে না। তো এমপ্লয়ি প্রোডাক্টিভিটি কনসার্নস হতে পারে। আর কি আমরা দেখতে পারি ব্যাংকার বন্ধু, আমাদের লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স রিস্ক থাকে, যে অর্গানাইজেশন মাস্ট নেভিগেট লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স চ্যালেঞ্জেস রিলেটেড টু ডাটা প্রোটেকশন, অ্যাডভার্টাইজিং রেগুলেশনস অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইস্যুস অন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে যখন আমরা আমাদের অ্যাডভার্টাইজিং, ইন্টেলেকচুয়াল প্রপার্টি এগুলো নিয়ে কাজ করব, তখন কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। এছাড়াও আপনার যেটা রয়েছে যে নেগেটিভ পাবলিসিটি, আমাদের সোশ্যাল মিডিয়া ক্রাইসিস অর কন্ট্রোভার্সিস ক্যান স্কেলেট কুইকলি। কন্ট্রোভার্সির নিউজ খুব দ্রুত ছড়ায়, সেটা আমাদের যখন কন্ট্রোভার্সির নিউজ দ্রুত ছড়ালে আমাদের পাবলিসিটিটা নেগেটিভলি হবে, এটা একটা আমাদের জন্য ক্ষতিকর। ডিপেন্ডেন্সি অন প্ল্যাটফর্ম অ্যালগরিদমস, আপনি জানেন যে এই যে ফেসবুকের এবং ইউটিউবের এক ধরনের অ্যালগরিদম আছে, তো এই অ্যালগরিদমগুলো কী করে, অনেক সময় কোনো জিনিসকে কাস্টমারের কাছে নিয়ে আসে, আবার কোনো জিনিস কাস্টমারের কাছে নিয়ে আসে না। অর্থাৎ ওই অ্যালগরিদমের উপর নির্ভর করে আপনার প্রোডাক্টটা কোন কোন কাস্টমারের কাছে যাবে, সেটা কিন্তু আপনাকে ওই ফেসবুকের উপরে নির্ভর করতে হচ্ছে বা ইউটিউবের উপর নির্ভর করতেছে, তাহলে আপনি তার অ্যালগরিদমের উপর নির্ভর করে যাচ্ছেন। তো তার উপর একটা আমাদের ডিফেন্সে চলে আসতেছে। ডিফিকাল্টি মেজারিং ROI, আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার কারণে এটার আমার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কী হবে, হ্যাঁ, এটা মেজার করা আমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়, যেহেতু এটা একটা ইনডিরেক্ট মেথড। এছাড়াও আমাদের আর কি রয়েছে আমরা দেখে নিই একটু ব্যাংকার বন্ধু, সেটা হচ্ছে ব্যালেন্সিং ট্রান্সপারেন্সি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি। ট্রান্সপারেন্সি এবং কনফিডেন্সিয়ালিটি ধরে রাখা অনেক সময় কঠিন হয়। আমাদের আর কি দিক রয়েছে, ওভারওয়েলমিং অ্যামাউন্ট অফ ইনফরমেশান। আমরা জানি যে এখনকার যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, এখন এই সোশ্যাল মিডিয়াতে এত বেশি তথ্য আসে, সেই তথ্যগুলো আমাদের কি করতে পারে, কাস্টমারদেরকে কনফিউজ করতে পারে। তো এটা আমাদের খেয়াল করতে হবে। আমরা আর দেখি আমাদের এই তো ছিল ব্যাংকার বন্ধু আমাদের আজকের ক্লাস এতটুকুই। আপনাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। খোদা হাফেজ।